লোকসভা নির্বাচন দিনক্ষণ এখনও ঠিক হয়নি, তবে যেটুকু খবর দু একদিনের মধ্যেই সেই দিনক্ষণ ঠিক হয়ে যেতে পারে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন আগামীকাল কলকাতায় আসার কথা আছে। কলকাতায় এসে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে তারা দিনক্ষণ ঠিক করতে পারে, এমনই বিশেষ সূত্রে খবর। 2024-এর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই প্রথম দফায় 20 জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা রাজ্যে যে 42টি লোকসভা আসন, সে 42টি লোকসভা আসনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। আর এখানে স্বাভাবিক প্রশ্ন আসছে, এখনও যে 22টি আসন বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করতে বাকি আছে, সেখানে কারা কারা টিকিট পেতে চলেছে, কাদের নাম থাকতে পারে সেই তালিকায়, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্রাথমিকভাবে কিছু নাম নিয়ে জোর চর্চা চলছে বঙ্গ রাজনীতিতে। এর মধ্যে রয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকেও তমলুক কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করতে পারে, এমনই জল্পনা। শুধু তাই নয়, তার নাম ঘোষণার আগেই দেওয়াল লিখতে শুরু করেছেন প্রার্থীর নাম উল্লেখ করে, যা নিয়ে বেশ চর্চা ছিল বঙ্গ রাজনীতি। যদিও বিজেপি নেতৃত্ব সেই প্রসঙ্গে বিশেষ কোনো মন্তব্য করেননি। এছাড়া লোকসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তাপস রায়। গুঞ্জন কলকাতা কেন্দ্রের কোনো একটি কেন্দ্রে তাকে প্রার্থী করা হতে পারে। এই নিয়ে জল্পনা ছড়িয়েছে তীব্র। নাম প্রকাশে এক অনিচ্ছুক গেরুয়া শিবিরের এক নেতা বলেছেন, তাপস রায়কে কলকাতায় আশেপাশে একটি প্রবীণ নেতার বিরুদ্ধে প্রার্থী করার বিষয়টি ভাবনাচিন্তা চলছে। তবে কে প্রার্থী হবেন আর কে হবেন না, সেই সিদ্ধান্ত হয় কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। তাই আলাদা করে কিছু মন্তব্য এই নিয়ে করব না। তবে সে প্রবীণ নেতা যে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার বলার অপেক্ষা রাখে না। মোটামুটি এটুকু পাকা হয়ে গেছে, কলকাতার দক্ষিণে বিজেপির প্রার্থী হচ্ছেন তাপস রায়। তিনি দাঁড়াচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পাশাপাশি কৌস্তব বাগচি সম্প্রতি কংগ্রেস ত্যাগ করে যোগদান করেছে বিজেপিতে। গেরুয়া শিবির ওই তরুণ আইনজীবীর উপর ভরসা করতে পারে বলে মনে করছে অনেকেই। বিজেপি নেতাদের একাংশের কথায় কৌস্তব তরুণ মুখ, পাশাপাশি আইনজীবী হিসাবে তার আলাদা একটা পরিচিতি রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাকে প্রার্থী করার বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করতে পারে দল। এদিকে এক প্রাক্তন মহিলা ক্রিকেটারকে নিয়ে জোর জল্পনা চলছে বঙ্গ রাজনীতিতে। রাজ্যের এক মহিলা প্রার্থীর বিরুদ্ধে তাকে দাঁড় করানোর চিন্তাভাবনা করছে গেরুয়া শিবির। জানা গিয়েছে, ক্রিকেটার হিসেবে তিনি অত্যন্ত জনপ্রিয়, কিন্তু রাজনৈতিক ময়দানে একেবারে আনকরা হলেও তার ক্রিকেট ক্যারিয়ার গ্রাফ নারীদের কাছে অনুপ্রেরণা যোগায়। সেই মহিলা ক্রিকেটারটি হলেন ঝুলন গোস্বামী। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তাকে এবার লোকসভা নির্বাচনে টিকিট দিতে পারে গেরুয়া শিবির। তবে এই বিষয়ে বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, কে প্রার্থী হবেন বা কে হবেন না এই সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্র কমিটিতে। রাজ্য কমিটি এই নিয়ে কোনো সিদ্ধান্ত নেয় না। কেন্দ্র কমিটি থেকে যে সিদ্ধান্ত আসে সেইরূপ রাজ্য কমিটি সেই জায়গায় সেই প্রার্থীকে নিয়োগ করে।